আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফ্রান্স রিভারিয়ার সবথেকে সুন্দর এবং কালারফুল শহর নিস। আমার পিছনে যে শহরটা দেখতে পাচ্ছেন এটাই হলো নিস শহর। এক পাশে সমুদ্র আর এক পাশে শহর। নিস শহরের সর্বপ্রথম যে ইমপ্রেশন সেটা হলো আই লাভ নিস মনিউমেন্ট। নিস শহরের নামের সঙ্গে এই জায়গাটার খুব একটা সুন্দর সম্পর্ক আছে। এখানে দাঁড়িয়ে বিশাল আই লাভ নিস লেখাটা দেখা যায়, তার পিছনে মেডিটেরিয়ান সি। আর এটাই হলো ছবি তোলার একটা পারফেক্ট স্পট। চারপাশে তাকালে বোঝা যায় কেন নিসকে ফ্রান্সের অন্যতম সুন্দর কোস্টাল সিটি বলা হয়। আই লাভ নিস এই আইকনিক পয়েন্ট থেকে আপনারা তারপরে যে জায়গায় যাবেন সেটা হলো প্যারানমিক ভিউ পয়েন্ট। এটার জন্য আপনাকে প্রায় 5 থেকে 7 মিনিট স্টিয়ারে করে উপরে আসতে হবে। এই বিখ্যাত ল্যান্ডমার্কটির নাম হলো বেলেন্ডা টাওয়ার বা প্যারানমিক ভিউ পয়েন্ট। এখান থেকে নিসের মেডিটেরিয়ান সি এবং পুরো কোস্ট লাইনের অসাধারণ ভিউ দেখা যায়। বিশেষ করে উপর থেকে নীল সমুদ্র আর নিজ শহরের কালারফুল বিল্ডিং সবকিছু একসাথে। আর এটাই একমাত্র প্লেস যেখান থেকে আপনি নিজ শহরের পুরো ভিউটা নিয়ে একটা সুন্দর ছবি তুলতে পারবেন। ভিউয়ার্স, এখন এই প্যারানমিক ভিউ পয়েন্ট থেকে আমরা যাব ঝর্ণার দিকে। তবে আমি একটা মজার কথা বলে রাখি, এই পর্যন্ত যে এটা হলো আমার দ্বিতীয় স্পট। সো তৃতীয় স্পট হলো ঝর্ণা। সো এই তিনটা জিনিস ঠিক একই পাশে এবং 10 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে আপনি এই তিনোটা জিনিস কভার করতে পারবেন। তো চলুন যাওয়া যাক ঝর্ণার ওর দিকে, আর এটা ঠিক এই উপরের দিকে। ভিউয়ার্স, আপনাদের সুবিধার জন্য একটা বিষয় বলে রাখি, সেটা হলো এই প্লেসটার নাম হলো ক্যাসেল হিল বা ফ্রান্সে এটাকে বলে কুলেন দো সেতাও। বিষয়টা কত ইন্টারেস্টিং। একদম ঠিক ওই পাহাড়ের চূড়া থেকে পানিটা আসতেছে, এইদিকে মানুষ দাঁড়ায় আছে, ঠিক নিচে আপনি দেখতে পাচ্ছেন ঝর্ণা পানি পড়তেছে। দেন এটা এইভাবে পানিটা নিচের দিকে যাচ্ছে। এখন আমি ঠিক এই উপরে যাব, চলুন আমার সাথে। এই গরমের মধ্যে আপনি যখন এই ওয়াটারফলটার সামনে দাঁড়াবেন, ওয়াটার স্প্ল্যাশ গুলো আপনার উপরে পড়বে, এটা অন্যরকম একটা লেমন মিল্ক বা মিষ্টি সিংয়ের মতো লাগছে। ভিউয়ার্স, আমাদের ঝর্ণা দেখা এখনো শেষ হয় নাই, কারণ আমি এখন ঠিক ঝর্ণার সোজাসুজি আছি। আর এই মুহূর্তে এখান থেকে আমি যাব ঠিক ঝর্ণার উৎপত্তি স্থলে। আমাদেরকে প্রথমে দ্বিতীয় যে স্পটটা ছিল সেটা ছিল যে প্যারানমিক ভিউ। ওইটা কি ভিউ, এখান থেকে আপনি পাবেন আরো কিলার একটা ভিউ। এই প্লেসটি থেকে আপনি পুরা নিজ শহরের একটা নিরবিচ্ছিন্ন প্যারানমিক ভিউ পাবেন। মজার ব্যাপার হলো, পাহাড়ের চূড়ায় থাকা এই বিশাল জলপ্রপাতটি আসলে একটি কৃত্রিম ওয়াটারফল, কিন্তু দেখতে একদম হুবহু প্রাকৃতিক ঝর্ণার মতো। এটি তৈরি করা হয়েছিল নিস এর পুরনো ক্যাসেলের স্মৃতিকে স্মরণ করে। আর এই জায়গা থেকে নিচের দিকে তাকালে পুরো নিস শহর আর মেডিটেরিয়ান সি এর এক অসাধারণ দৃশ্য দেখা যায়। ভিউয়ার্স, আপনারা যেই মনিউমেন্টটা দেখতেছেন এর নাম হলো ওয়ার মেমোরিয়াল। এটা মূলত প্রথম বিশ্বযুদ্ধের স্মৃতি ক্যারি করতেছে। সো এটা আমার দেখা এই প্রথম কোনো মনিউমেন্ট যেটা কিনা প্রথম বিশ্বযুদ্ধকে ডেডিকেটেড করে বানানো হয়েছে। এবং এটা মূলত এই প্রথম বিশ্বযুদ্ধের নিজ শহরে যেসব মানুষ খুন হয়েছে তাদেরকেই মূলত ডেডিকেটেড করে বানানো হয়েছে। মনিউমেন্ট থেকে আমি সোজা চলে আসলাম নিস ওল্ড টাউনে। সো ওল্ড টাউনটা আমি আপনাদেরকে এখন ঘুরিয়ে দেখাবো। সত্যি কথা অসাধারণ, কালারফুল বিল্ডিং, চারপাশে ছোট ছোট গলিগুলা, ক্যাফেগুলা, এগুলো এক কথায় অসাধারণ এক্সপিরিয়েন্স হবে আপনাদের এই ওল্ড টাউনটা। একটা কথা না বললেই নয়, এখানে ওল্ড টাউন বলতে একদমই ওল্ড টাউন, মানে আপনি বাড়িঘর থেকে শুরু করে রাস্তাঘাট সব কিছুই আপনি দেখলেই বুঝতে পারবেন এটা অনেক পুরনো, বাট কালারফুল এবং এটা অনেক সুন্দর।
আর ঠিক এরকমই আপনি যখন ওল্ড টাউনে ঘুরতে আসবেন তখনই ঠিক মাঝে একটা ফাউন্টেন দেখতে পাবেন এবং সাথে একটা চার্চও আছে। এই পয়েন্টে আসলে আপনি বুঝতে পারবেন যে আপনি মিডল অফ দ্য ওল্ড টাউনে আছেন এবং এটার চারপাশটা একটু দেখবেন। প্রচুর রেস্টুরেন্ট এবং অনেক কোলাহলপূর্ণ এবং খুবই ভাইব্রেন্ট একটা প্লেস। চলুন আমি একটা চার্চের ভিতরে যাই, কারণ ওল্ড টাউনের ভিতরে অনেকগুলা চার্চ আছে। তো আমি একটা চার্চের ভিতরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এবং চার্চটা দেখুন কত সুন্দর। কিন্তু আমার এই জিনিসগুলো খুবই ভালো লাগতেছে এই অর্থে যে কারণ একটা খুবই কালারফুল একটা টাউন, খুবই কালারফুল এবং চারপাশের গলিগুলো খুবই সরু, যেখানে কোনো গাড়ি নেই, আপনি শুধু হাঁটতে পারবেন, দুপাশে রেস্টুরেন্ট এবং বিভিন্ন শপিং মল। তো আপনি অলমোস্ট পুরো সময়টা এখানে এনজয় করতে পারবেন। তো এটা বলবো একটা মাস্ট ট্রাই জিনিস এখানে। আমি যা বলেছিলাম যে ওল্ড টাউনের মধ্যে একটা আকর্ষণ আছে, আপনাকে এখানে এই গলিগুলোর ভিতরে আপনি শুধু হাঁটতেই যাবেন, মানে এটার মধ্যে একটা আলাদা একটা ভালো লাগে আপনার মধ্যে কাজ করবে চারপাশের এই ভাইবটা দেখে শুধুমাত্র। ভিউয়ার্স, আমি আপনাদেরকে এই ওল্ড টাউন থেকে এখন নিয়ে যাব নিজ শহরের আইকনিক ফাউন্টেনে। ভিউয়ার্স, এই প্লেসটিকে বলা হয় হার্ট অফ দ্য নিস। আর এই ফাউন্টেনটির নাম হলো ফাউন্টেন ডু সোলেল। এটি নিসের অন্যতম পরিচিত একটি ল্যান্ডমার্ক। আর এই ভাস্কর্যটির ঠিক মাঝখানে রয়েছে গ্রিক দেবতা এপোলোর মূর্তি। আর তার চারপাশে থাকা 5টি ব্রোঞ্জ স্ট্যাচু বিভিন্ন গ্রহের প্রতীক হিসাবে কাজ করে, যার কারণে পুরো ফাউন্টেনের ডিজাইনে রয়েছে এক আলাদা আর্টিস্টিক টাচ। আর এই ফাউন্টেনের পেছনে যে বিল্ডিংটি দেখা যাচ্ছে এটি হলো প্যালাস মাসেনা। শহরের ঠিক মাঝেই এই পার্কের অবস্থান। এই পার্কের ভিতরে শুধু বাচ্চাদের খেলা না, মানুষের জন্য রিফ্রেশিং এর জন্য অনেক অসাধারণ সব ব্যবস্থা আছে। এখন সামার টাইম তো তাই পার্কের ভিতরেই একটা পানির বাষ্পীয় একটা ব্যবস্থা করা আছে, যাতে মানুষ একটু ঠান্ডা হতে পারে। ওল্ড টাউন এবং সিটি এরিয়া কভার করে আমি এখন আপনাদেরকে নিয়ে যাব পোর্টে। ভিউয়ার্স, এখন আমি আসি এই মুহূর্তে নিস পোর্টের সামনে। এই নিস পোর্টে এখানে প্রথমে যে জিনিসটা আপনার চোখে পড়বে সেটা হলো সারি সারি কালারফুল বিল্ডিং, ছোট বড় ইয়ট আর নীল মেডিটেরিয়ান সি। পোর্টের চারপাশে অ্যাটমসফিয়ার একদমই আলাদা, একদিকে লাক্সারি ইয়ট, অন্যদিকে পুরনো নিসের সুন্দর আর্কিটেকচার। আর সমুদ্রের পাশে দাঁড়িয়ে পুরো জায়গাটার ভিউ উপভোগ করাটা সত্যি দারুণ একটা এক্সপিরিয়েন্স। তবে এখান থেকে আপনি যদি চান কোনো ইয়ট রেন্টে নিয়ে মেডিটেরিয়ান সিতে যেতে, সেটাও সম্ভব এই জায়গা থেকে। ভিউয়ার্স, নাইস শহর ট্রিপের আমি একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমি এই মুহূর্তে আছি যে পোর্ট, আপনাদেরকে পোর্ট দেখালাম। পোর্ট থেকে আমি এখন যাব সমুদ্রের বিচে, যেখানে আমি সুইম করতে যাব। একটা কথা আপনাদেরকে বলতে চাই, আপনারা আর যাই করেন এই নিজ শহরের সমুদ্রের পাশে যে রাস্তাটা, এই রাস্তাটা হাঁটা একদমই মিস করবেন না। এটা একটা অসাধারণ এক্সপিরিয়েন্স। শেষে আমি ঠিক জোর গলায় একটা কথা বলতে পারি যে নাইস বা নিস শহরের যে নামের যে সার্থকতা তা 100% পূরণ করেছে। আর যেটা বলতে চাই যে আমার দেখা এখন পর্যন্ত যদি কোনো কালারফুল শহর থেকে থাকে, সেটা হলো নিজ শহরটা। এটা আমি এক কথায় বলতে পারি এবং নির্দ্বিধায় বলতে পারি। এবং আপনারা যারা এখানে ঘুরতে আসতে চান, কখন
আমি বলবো যে আপনারা চোখ বন্ধ করে এই শহরে আসতে পারবেন এবং আসেন এবং কখনোই নিরাশ হবেন না। অবশ্যই আপনারা শহরটা এনজয় করবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটাকে বেশি, বেশি শেয়ার করবেন মানুষের সাথে। এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।